প্রায় 10 মাস আইসের হেফাজতে থাকার পর আবারও স্কুলে ফিরেছে ভেনেজুয়েলার এক শিক্ষার্থী। 21 বছর বয়সী ডিলান লোপেজ কন্ত্রেরাস নামের ওই শিক্ষার্থীকে একটি অভিবাসন শুনানির পর আদালত থেকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে মুক্তি দেওয়া হয় এবং সে পুনরায় নিউ ইয়র্কের একটি স্কুলে যোগ দেয়। তার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা তাকে স্বাগত জানায় এবং পড়াশোনায় সহায়তার উদ্যোগ নেয়। দীর্ঘ সময় হেফাজতে থাকার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়লেও স্কুল কর্তৃপক্ষ তাকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করছে। তবে মুক্তি পেলেও তার ভবিষ্যৎ অনিশ্চিত। অভিবাসন মামলার আপিল প্রক্রিয়া চলমান থাকায় তাকে নিয়মিত কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে চলমান কঠোর অভিবাসন নীতির প্রভাব শিক্ষার্থী ও অভিবাসী পরিবারগুলোর জীবনে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি করছে।